হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি অসীম দাস আবার চলে এসেছি তোমাদের জন্য সোশ্যোলজির ক্লাস নিয়ে। আজকে তোমাদের যে সোশ্যোলজির ক্লাসটা নেব সেটা হচ্ছে থ্রি টায়ার সিস্টেম। থ্রি টায়ার সিস্টেমটা কি ত্রিস্তরীয় ব্যবস্থা। এই ত্রিস্তরীয় ব্যবস্থাটা আমরা কোথায় দেখতে পাই? আমরা এই ত্রিস্তরীয় ব্যবস্থাটা দেখতে পাই আমাদের যে গ্রামের যে পঞ্চায়েত ব্যবস্থাটা আছে সেখানে কিন্তু আমরা ত্রিস্তরীয় ব্যবস্থাটা দেখতে পাই। তোমরা জানো যারা আমাদের ক্লাসটা প্রতিদিন দেখো, আমি কিন্তু পঞ্চায়েত রাজ নিয়ে এর আগেও তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে তোমাদের ত্রিস্তরীয় ব্যবস্থা নিয়ে আলোচনা করতে এসেছি, ঠিক আছে? তো দেখো, এই যে ত্রিস্তরীয় ব্যবস্থা, এর মধ্যে কি এটার নাম ত্রিস্তরীয় ব্যবস্থা কেন দেওয়া হচ্ছে? তার কারণ এর মধ্যে তিনটা স্তর থাকে। আমাদের যে গ্রামীণ যে শাসন ব্যবস্থা সেখানে কি আমরা দেখতে পাই তিনটা স্তর। এই তিনটা স্তর কি কি? একদম নিচের স্তর যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে কি গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত, তার উপরের স্তর কি পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি, এবং তার উপরের স্তরটা হলো জেলা পরিষদ। ঠিক আছে, দেখো এই পঞ্চায়েত ব্যবস্থাটা কিন্তু আমাদের প্রত্যেকের জানা দরকার। তার কারণ আমরা বেশিরভাগ মানুষই কিন্তু, বা আমাদের বেশিরভাগ জনবসতির দিক থেকে যদি বলা যায়, বেশিরভাগ কিন্তু আমরা কি করি, আমরা গ্রামে বসবাস করি। তো আমরা কিন্তু এই সিস্টেমটার মধ্যে পড়ি। কেউ কেউ শহরে বাস করে, শহরের কথা ছেড়ে দিচ্ছি, সেখানে হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন হয়, ঠিক আছে, বা পৌরসভা এলাকা হয়। কিন্তু যদি আমরা যদি গ্রামের কথা বলি, মানে আমরা বেশিরভাগ তো গ্রামে বাস করি, ঠিক আছে, রুরাল এরিয়াতে বাস করি। তো সেখানে কি হয়, এই জিনিসটা কিন্তু আমাদের বোঝা খুব দরকার, ঠিক আছে? এখানে কি আছে, সবার প্রথমে থাকে কি গ্রাম পঞ্চায়েত। এবার গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কিভাবে নির্বাচিত হয় তোমরা প্রত্যেকেই জানো। যারা ভোটটা দিয়ে থাকো, যাদের ভোটার আইডি কার্ড আছে, তারা কিন্তু জানো এই যে আমাদের পঞ্চায়েত নির্বাচনটা গেল 2 বছর হতে চলো, 2 বছর আগে 2 বছর একটু কম হবে। তো হচ্ছে এই যে পঞ্চায়েত নির্বাচনটায় কিন্তু আমাদেরকে কিন্তু 3টা করে ভোট দিতে হয়েছে। সেটা কোথায় কোথায়? একটা আমরা দিয়েছি গ্রাম পঞ্চায়েতে, একটা দিয়েছি পঞ্চায়েত সমিতিতে, এবং একটা দিয়েছি জেলা পরিষদে। তার কারণ হচ্ছে এটা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। এবং আমরা এই যে নির্বাচনগুলো, নির্বাচনী কার্যে যখন আমরা ভোট দিয়েছি, এবার কি এই 3টে স্তরে একসাথে কি আমরা কারোকে নিযুক্ত করেছি, এবং তারা কি এই 3টা জায়গা মিলে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, এই 3টা জায়গা মিলে কি হয়েছে, আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু পঞ্চায়েত যে সিস্টেমটা আছে, সেই পঞ্চায়েত সিস্টেমটা, ঠিক আছে? তো দেখো, এই যে গ্রাম পঞ্চায়েত যেটা আছে, সেই গ্রাম পঞ্চায়েতটা কি হয়, সেই গ্রাম পঞ্চায়েতে একটা গ্রামের কি থাকে, প্রত্যেকটা যে পাড়াগুলো থাকে, সেই পাড়ার থেকে একজন করে পঞ্চায়েতকে আমরা নির্বাচিত করি, এবং সেই পঞ্চায়েতের মধ্যে থেকে একজনকে কি করা হয়, প্রধান করা হয়, ঠিক আছে? একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে থাকে তাকে কি করা হয়, প্রদান করা হয়। এবং এই যে গ্রামের যে ছোট ছোট সমস্যাগুলো, ঠিক আছে, এই সমস্যাগুলো নিয়ে কিন্তু এই গ্রাম পঞ্চায়েত কাজগুলো করে থাকে, ঠিক আছে? এবং তারপরে যেটা দেখা যাচ্ছে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতিটা কি জিনিস? পঞ্চায়েত সমিতিটা অনেকগুলি গ্রাম নিয়ে একটা পঞ্চায়েত সমিতি তৈরি হয়। যেমন কতগুলো পাড়া নিয়ে কি হচ্ছে, একটা গ্রাম তৈরি হচ্ছে বা গ্রাম পঞ্চায়েত তৈরি হচ্ছে। আবার সেরকমই কতগুলো গ্রাম নিয়ে কি হচ্ছে, এই আমাদের পঞ্চায়েত সমিতিটা তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা নির্দিষ্ট একটা মানে সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাটার মধ্যে থাকতে হয়। সেই কতগুলো গ্রাম নিয়ে কি হয়ে যাচ্ছে, আমাদের পঞ্চায়েত সমিতি তৈরি হয়ে যাচ্ছে। এটার হচ্ছে মিনিমাম 20 থেকে 60টা গ্রাম নিয়ে কি হয়ে যায়, আমাদের পঞ্চায়েত সমিতি তৈরি হয়ে যায়। এবং এই পঞ্চায়েত সমিতির যে প্রধান থাকে তাকে বলা হয় সভাপতি। এরাও এই বিভিন্ন গ্রামগুলো যে আছে, যেগুলো ছোট ছোট কাজ, যেগুলো গ্রাম পঞ্চায়েত থেকে করা যাবে, সেই ছোট ছোট কাজগুলো কি করা হয়, গ্রাম পঞ্চায়েত থেকে করা হয়। এবং তার থেকে যদি একটু বড় লেভেলের কাজ হয়, ঠিক আছে, যেটা গ্রাম পঞ্চায়েতের ফান্ডের মধ্যে আসে না, তো সেই কাজগুলো কি হয়, যে 2-3টা গ্রামকে একসাথে তাদের যোগাযোগ বৃদ্ধি করা, তাদের মধ্যে ধরো রাস্তাঘাট তৈরি করা, এই কাজগুলো কে করে থাকে, আমাদের পঞ্চায়েত সমিতি করে থাকে। এবং পঞ্চায়েত সমিতির যে প্রধান থাকে তাকে কি বলা হয়, সভাপতি। এরপরে কি আছে, এরপরে আছে জেলা পরিষদ। এই যে জেলা পরিষদ কি, এই যে পঞ্চায়েত সমিতি কতগুলো পঞ্চায়েত সমিতি এক জায়গায় হয়ে কি হয়ে যায়, আমাদের এই জেলা পরিষদটা গঠন হয়ে যায়, ঠিক আছে? এবং এই জেলা পরিষদের যে প্রধান থাকে তাকে বলা হয় কি, সভাধিপতি।
সভাধিপতি। ঠিক আছে, এই যে জেলা পরিষদ, এই জেলা পরিষদের কাজ কি? এই জেলা পরিষদ, ঠিক, এই জেলা পরিষদ কি করে থাকে যে এই যে গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এবং এন্টায়ার জেলা বা ডিস্ট্রিক্ট, মানে একটা জেলা পরিষদ গোটা জেলার হেড। ঠিক আছে, তো এই যে জেলা পরিষদ থেকে কি করা হয়, আমাদের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর কোথায় কোন সমস্যা আছে, বড় বড় রাস্তার দরকার, ব্রিজের দরকার, নিকাশি নালা, বড় বড় নিকাশি নালা, হাইড্রেন যেগুলো হয় সেগুলোর দরকার। তো এই সব কাজগুলো, মানে বড় বড় কাজগুলো কে করে থাকে? জেলা পরিষদ করে থাকে। তার থেকে একটু ছোট কাজগুলো কে করে থাকে? পঞ্চায়েত সমিতি। এবং গ্রামের যে একদম ছোট ছোট সমস্যাগুলো সেগুলো সলভ করে থাকে গ্রাম পঞ্চায়েত। এইভাবে কিন্তু তৈরি হয়ে যায় আমাদের 3 টায়ার সিস্টেম অফ গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট আমি তোমাদের আবার সোশ্যোলজি নিয়ে আলোচনা করব। এবং যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এখনো জয়েন করেনি তারা অতি অবশ্যই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করো এবং তোমাদের পড়াশোনাগুলো অনলাইনের মাধ্যমে শুরু করে দাও এবং পিডিএফ এর মাধ্যমে তোমরা আমাদের থেকে কিন্তু নোটস পাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।